দুবাইয়ের বাংলাদেশি মাছের দোকান থেকে যে দেশি মুরগির মাংস কিনে এনেছিলাম তা তো তোমাদের আগেই বলেছি। এরই মধ্যে গুছিয়ে একদিন রান্না করে ফেললাম দেশি মুরগির কষা মাংস। একদম বাঙালি পদ্ধতিতে তেল মশলা দিয়ে জম্পেশ করে রান্না করা দেশি মুরগির কষা মাংসের রেসিপিটা নিয়েই কিন্তু আজ আমি চলে এসেছি আমার নতুন একটা ব্লগে। To the city streets, we began to feel the fire. প্রথমেই বলি, দেশি মুরগির মাংস রান্না করতে গেলে কিন্তু লাগবে সময়, কারণ দেশি মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংসের থেকে কিন্তু একটু শক্ত হয় এবং রান্না করতে টাইম একটু বেশিই লাগে। আর আমি এখানে 1 কেজি দেশি মুরগির মাংস কিন্তু আজকে রান্না করব। মাংসটা ডিফ্রস্ট করে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন মিশিয়েছি এবং অবশ্যই পরিমাণ মতন সর্ষের তেল মাখিয়ে ভালোভাবে ব্যাপারটাকে কিন্তু মিক্স করে নিতে হবে। এরপরে 2 থেকে 3 ঘন্টা মতন ম্যারিনেশনটা আমি রেখে দেব ফ্রিজে। আর ম্যারিনেশন করার সময় আমি কিন্তু প্রত্যেকটা পিসকে ভালোভাবে ম্যারিনেশন দিয়ে ম্যাসাজ করেছি, যাতে প্রত্যেকটা পিসে ভালো করে মশলা যায়। এবারে আসি রান্নার প্রিপারেশনে। 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো মিডিয়াম টমেটো, পরিমাণ মতন কাঁচা লঙ্কা নিলাম, আর আলুটা অপশনাল। তো 4টে বড় বড় পেঁয়াজকে আমি একটু মোটা মোটা ভাবে স্লাইস করে নিয়েছি, ঠিক যেমন আমি দেখাচ্ছি সেরকম মোটা মোটাই করতে হবে, কারণ যেহেতু রান্না করতে টাইম লাগে তাই পেঁয়াজটা যাতে আগে ভাগেই না গলে যায়। বাকি 2টো পেঁয়াজ আমি মিক্সারে পেস্ট করেছি, মাংস কষতে কাজে লাগবে। 5-6টা রসুনের টুকরো এবং সাথে 1.5 ইঞ্চের আদা থেকে বানানো এই 2-2.5 চামচ মতন আদা রসুনের পেস্ট করে নিয়েছি। এছাড়া আরও 2টো রসুনের কোয়াতে সামান্য নুন দিয়ে হামানদিস্তা একটু থেঁতো করে নিয়ে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি, পরে এটা কাজে লাগবে। অতি উৎসাহে সর্ষের তেলটা গরম হওয়া অবধি আমি আর ওয়েট করতে পারিনি, কিন্তু তোমরা যখনই রান্না করবে তখন নিশ্চয়ই তেলটা গরম করে তারপরে কিন্তু ফোড়ন দিও। আর গরম সর্ষের তেলে গোটা জিরেও কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন আমি দিয়ে রান্নাটা শুরু করেছি। তেলটা পরিমাণ মতন নিও। ফোড়নটা ভাজা হয়ে গেলে যখন কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেল বেরোবে তখন স্লাইস করে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিতে হবে। গোল্ডেন হওয়া অবধি ভাজতে হবে, তবে মনে রাখবে কুকিং প্রসেস যেহেতু লেংদি তাই পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজের রং যখন ঠিক এইরকম গোল্ডেন হয়ে যাবে তখন মাংসটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে বলি, আমি স্টেপ বাই স্টেপ মশলা দেওয়াতে বিশ্বাসী। সব মশলা একসাথে দিয়ে দিলে রান্নার স্বাদের ও অথেন্টিসিটির কিন্তু তারতম্য হয়। তাই এরপর থেকে রেসিপিটা কারোর হয়তো লেংদি মনে হতেও পারে, তারা নিজের মতন করে কাস্টমাইজ করে নিতে পারো। পরবর্তী স্টেপে যে 2টো পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম তা গ্রেভির সাথে অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন আমি অ্যাড করে নেব এবং বাকি রান্নাটা এভাবেই কষাতে থাকবো। ম্যারিনেশন এবং রান্নার সময় আমি 2বার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। কেউ যদি চাও তাহলে কিন্তু প্রথমবার ম্যারিনেশনের সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারো। আদা রসুন মিশিয়ে মাংসটা লো ফ্লেমে কিন্তু মিনিট 10 আরও কষতে হবে। এরপর এই পর্যায়ে আলুর টুকরোগুলো অ্যাড করে নিলাম। আমি আলুগুলো আগে থেকে কিন্তু ভাজিনি, আর কেন সেটা পরে বলছি। এই পর্যায়ে 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মতন ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা চাইলে একটু বেশিও দিতে পারো, দিয়ে আমি মাংসটা আরও একটুখানি কষিয়ে নেব। এইবারে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে বেশ মিনিট 10 মতন কষাবো। যে টমেটোগুলোর টুকরো করে রেখেছিলাম 10 মিনিট পরে সেই টমেটোগুলোর টুকরো আমি গ্রেভির সাথে মিশিয়ে ভালোভাবে কিন্তু কুক করে নিলাম।
দুবাইয়ের আলু ভীষণ নরম হয়, তাই আমি কি করেছিলাম, আলুগুলো আধ সেদ্ধর থেকেও বেশি হয়ে যাবার পরে তুলে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল কিন্তু মাংসে মিশিয়ে নিলাম। জলের পরিমাণটা নির্ভর করবে কিন্তু তোমাদের উপরে, তোমাদের কতটা গ্রেভি লাগবে তার উপরে। ঢাকা দিয়ে আরও মিনিট 10 কুক করার পরে আমি পুরো মাংসটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়ে 7 থেকে 10টা মতন সিটি দিয়েছি। আমি এর আগে কলকাতায় যখন দেশি মুরগি রান্না করেছি তখন কিন্তু কড়াতেই পুরো রান্নাটা হয়ে গেছিলো, প্রেসার কুকারের প্রয়োজন পড়েনি। যে কোনো জায়গায় কোয়ালিটির তো হেরফের হয়, তাই জন্য মনে হয় সিটি দিতে হলো। যাই হোক, লাস্ট স্টেজে আমি যে থেতো করে রাখা রসুনটা সেটা দিয়ে রান্নাটা শেষ করলাম। আর আমার দেশি মুরগির কষা মাংস রান্না কিন্তু একদম রেডি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমনি খুব সুন্দর হয়েছিল। তোমরা এই রেসিপিটা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। যদি ট্রাই করো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে ডেফিনেটলি জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট তো করবেই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে পুরনো ভিডিওগুলো কিন্তু ডেফিনেটলি দেখে এসো। তার সাথে প্লে লিস্টের রেসিপি ফোল্ডারটা চেক করতেও কিন্তু ভুলো না। চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। আবার ফিরে আসবো পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।